আসসালামু আলাইকুম। দেখেন ভাই বোনেরা, পুঁই পাতা ভর্তা। এটা পুঁই পাতা নিয়েছিলাম, পুঁই শাক, হ্যাঁ, আমার গাছে। আর এখানে আছে আপনার টমেটো, রসুন, আর এখানে আছে ধনিয়া পাতা। দেখেন এক এক করে আমি, আর এখানে আছে পেঁয়াজ। এখন আমি ভর্তা বানাবো। দেখেন এক এক করে উপকরণ দিয়ে সব কিছু বানাবো ভর্তা। আজকে ভর্তা খাবো, আল্লাহ খাওয়াই। দেখেন পেঁয়াজ দিয়ে দিচ্ছি, এখন পেঁয়াজ দিয়ে বলতেছি ইচ্ছা মতো ডলবো। আজকে ভর্তা খাবো। দেখেন ডলছি। এখন আমি এই যে পুঁই শাকটা এক সাইডে রাখবো, রাইখে আমি এখানে মরিচ রাখবো অনেকগুলা। দেখেন কত এক বাড়ি বানাইছি মরিচ। আমার হাজবেন্ডে খাবে ঝল ঝল করে। এখন দেখেন এই যে পুঁই পাতা ডলতেছি, পুঁই শাক। এটা হচ্ছে পুঁই শাক। দেখেন মাশাআল্লাহ। দেখেন একটু রসুন দেবো এখানে। এই পুঁই শাকে একটু রসুন দিলে আর একটু ভালো লাগবে। একটু রসুন যদি দিই, দেখেন গাইস ও ভাই ও বোনেরা, দেখেন এখন আমি এটা একটু ডইলা দেবো, খাইতে আর একটু স্বাদ বাড়বে। আপনারা এইভাবে বাসায় তৈরি করে খাইবেন। দেখেন আমার পুঁই পাতা ভর্তা হয়ে গেছে। এখন আমি এই সাইডে রেখে দিলাম। এখন আবার ধনিয়া পাতা ভর্তা বানাবো। দেখেন ধনিয়া পাতা একটু বেশি দেবো, মরিচ তাহলে ভালো লাগবে না। দেখেন মাশাআল্লাহ, আমার ধনিয়া পাতা ভর্তা হয়ে গেছে ফাইনালি। এখন আমি ধনিয়া পাতা ভর্তা এখানে উঠে রাখবো এক সাইডে। দেখেন মাশাআল্লাহ, দেখেন গাইস। এখন আমি এটার ভিতরে এখন টমেটো ভর্তা নেব। দেখেন টমেটো, এই টমেটো ভর্তায় আমি রসুন দেব, সব রসুন। দেখেন এই রসুনগুলো দেব। দেখেন ছোলা হুদ্দা আমি করছি। এখন ফাইনালি এগুলো আপনারা সবসময় যদি ভাজা নেন, ছোলা হুদ্দা সুদ্ধা আপনি ভাজলে ছোলাগুলো সুন্দর। দেখেন কীভাবে ফালানো যায়, দেখছেন একদম অনায়াসেভাবে খুব সুন্দরভাবে ফালানো যায়। দেখেন বুঝছেন সুন্দরভাবে ফালানো যায়। এখন আমি ভর্তাটা বানাবো। দেখেন এখন মরিচ নেব, ঝাল ঝাল খাবে ভর্তাটা। দেখেন টমেটো ভর্তা। দেখেন ভাই বোনেরা, আমার ভর্তা হয়ে গেছে, টমেটো ভর্তা। এই আমার টমেটো ভর্তা রাইখা দিলাম। দেখেন এখানে পুঁই শাক ভর্তা, ধনিয়া পাতা ভর্তা, টমেটো ভর্তা, আর এখানে মরিচ ভর্তা। দেখেন কত আইটেমের ভর্তা করছি আজকে। এভাবে আপনারা মুখে যাদের রুচি নেই, যাদের জ্বর আছে, ঠান্ডি জ্বর, তারা এইভাবে ভর্তা বানাই অনেক ভাত খেতে পারবেন, যা গোস মাছ দিয়ে খেতে পারবেন না। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।